এইচএসসি 26 ব্যাচ বাংলা প্রথম পত্রের সৃজনশীল যেভাবে বানিয়ে লিখে তুমি 70-এর মধ্যে 70 পেতে পারো, সেই নিনজা টেকনিক গুলো আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তোমার যদি বাংলা প্রিপারেশন ভালো না হয় বা তোমার যদি কোনো একটা প্রশ্ন পরীক্ষায় কমন নাও আসে, তারপরে তুমি কিভাবে সৃজনশীল লিখে পূর্ণাঙ্গ নাম্বার নিতে পারো, স্যার তোমাকে নাম্বার দিতে বাধ্য থাকবে, সেই গোপন হ্যাকস গুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তো যারা এখনো বাংলার একটা ভালো প্রিপারেশন নিতে পারো না, টেনশনে আছো, হতাশার মধ্যে আছো, জাস্ট আজকে আমি তোমাকে যে ফরম্যাটে সৃজনশীল লিখতে বলবো, যে গোপন হ্যাকস গুলো শেখাবো, তুমি জাস্ট এইভাবে যদি পরীক্ষার খাতায় উত্তর লিখে দিয়ে আসতে পারো, স্যার তোমাকে নাম্বার দিতে বাধ্য থাকবে। তো একটু করে খেয়াল করো, আমাদের এই যে গদ্য রয়েছে, এই গদ্য থেকে আমাদের 4টা সৃজনশীল দেয়া থাকবে, পদ্য থেকে আমাদের সব মিলিয়ে 3টা সৃজনশীল দেয়া থাকবে, এইদিকে আমাদের নাটক থেকে সব মিলিয়ে 2টা প্রশ্ন আসবে এবং উপন্যাস থেকে সব মিলিয়ে 2টা প্রশ্ন আসবে। তাহলে খেয়াল করো, 4 আর 3 7, আর এখানে 4 হচ্ছে তোমার 11, তাহলে সব মিলিয়ে 11টা প্রশ্ন আসবে। এর মধ্যে তোমাকে 7টা সৃজনশীল লেখা লাগবে। নাম্বার 1 যে টিপসটা আমি তোমাকে দিব, পরীক্ষা যেহেতু 7টা সৃজনশীল আসবে, তুমি যদি এ প্লাস পাইতে চাও বা তুমি যদি পাস করতে চাও অথবা যদি ভালো রেজাল্ট করতে চাও, তোমার টার্গেট থাকবে আমি 7টা সৃজনশীল উত্তর করে আসবো। কারণ তুমি যদি কোনো একটা প্রশ্নের গ অথবা ঘ না লিখে আসো, তাহলে কিন্তু তোমার একটাতে যদি গ না লিখো, একটাতে যদি ঘ না লিখো, তাহলে 4 আর 3 7 তোমার কিন্তু আগে থেকেই বাদ হয়ে যাচ্ছে। তো বোর্ড পরীক্ষাগুলোতে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কোয়ালিটি, তো ডেফিনেটলি ম্যাটার করবে, সব থেকে বেশি ম্যাটার করে কোয়ান্টিটি। তুমি যত বেশি লিখবা তত বেশি বোর্ড পরীক্ষায় নাম্বার পাওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকবে। এই জন্য আমাদের সবগুলো সৃজনশীল 7টার মধ্যে 7টা সৃজনশীল আমাদেরকে লিখে আসা লাগবে, কোনো প্রশ্নের উত্তর বাকি রাখা যাবে না। এখন প্রশ্নটা হাতে পাওয়ার পরে তুমি সবগুলো প্রশ্ন আগে দেখবা, এই 11টা প্রশ্নের মধ্যে সব থেকে বেশি তুমি যে প্রশ্নটা ভালো লিখতে পারবা, সেই প্রশ্নটা 1 নং, ঠিক আছে, যেটা তুমি ভালো লিখতে পারবা সেটা দিয়ে তুমি লেখা শুরু করবা। সব থেকে ভালোটা সবার উপরে লিখবা। তো এই ক্ষেত্রে এই সিরিয়ালটা মেনটেন করা বাধ্যতামূলক না। 1 থেকে 11-এর মধ্যে যে কোনো প্রশ্ন তুমি আগে লিখতে পারো, বাট লেখার ক্ষেত্রে ওই প্রশ্নের ক, খ, গ এবং ঘ এটা তোমাকে একসাথে লেখা লাগবে। মনে করো তুমি 6 নাম্বার প্রশ্ন লিখতেছো, তাহলে 6 নংয়ের ক, খ, গ, ঘ আগে তুমি শেষ করবা। এরপরে চাইলে তুমি 4 নাম্বার লিখতে পারো বা 11 নাম্বার লিখতে পারো, ইটস আপ টু ইউ, এটা তোমার উপর ডিপেন্ড করছে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাহলে সব থেকে ভালো প্রশ্নটা সবার উপরে লিখবা। এরপরে তোমার সিরিয়ালে দ্বিতীয় যে ভালো প্রশ্নটা রয়েছে সেটা তুমি ভাইয়া সবার শেষে লিখবে। ভাইয়া এইটা আমি সবার শেষে কেন রাখছি, কারণ দেখো বাংলা পরীক্ষা বলো বা সৃজনশীলের যে জিনিসটা হবে, তুমি দেখবে যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা তুমি প্রপারলি করতে পারবে না। শেষের দিকে যে আমরা নর্মালি কি করি, যেই প্রশ্ন আমার কমন আসে না, যেটা বানায় লিখতে হয়, আমি সেই প্রশ্ন লেখার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে কি হয়, সময় কম থাকে, মাথা দিয়ে কথা বেরোতে চায় না, প্রেশার কাজ করে। তো এই এর বিপরীতে তোমার যদি মনে করো যে প্রশ্ন তুমি ভালো পারো বা তোমার কমন আসছে, এইটা তুমি শেষের দিকে কম টাইম থাকলেও কিন্তু বানায় লিখতে পারবা। এই জন্য প্রথম সর্বোচ্চটা ভালো প্রথমে রাখছি এবং এরপরে যে প্রশ্নটা সেটা সবার শেষে রাখছি। এবং এক্ষেত্রে বোর্ড পরীক্ষাগুলোতে আই কেচিং বলে একটা ব্যাপার আছে। স্যাররা অনেক ক্ষেত্রে দেখবে তুমি প্রথম 1 নাম্বার প্রশ্ন কেমন লিখছো, তারপরটা কেমন লিখছো এবং লাস্টেরটা কেমন লিখছো, তুমি দেখে যে এগুলো ভালোভাবে লিখছো, মাঝেরগুলো কিন্তু অনেকাংশে ভাইয়া খেয়াল তারা না করলেও করতে পারে। এটা অনেক টিচারের উপর আসলে ডিপেন্ড করে। তো এই জন্য ভাইয়া আমাদের যেহেতু একটু ফাঁকি ঝুঁকি করে একটা ভালো নাম্বার নিয়ে আসা লাগবে, আমাদেরকে কোয়ালিটির থেকে এখানে কোয়ান্টিটিতে বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে, অর্থাৎ যত বেশি পারি আমাকে লিখে আসা লাগবে। এই জন্য সব থেকে ভালোটা প্রথমে লিখবো, এরপরে যেটা আমার দ্বিতীয় ভালো এটা আমি সবার শেষে লিখবো, এরপরে আমার যেটা ভালো রয়েছে তৃতীয় সর্বোচ্চ ভালো রয়েছে ওইটা আমি 2 নাম্বারে লিখবো, তৃতীয় যে ভালোটা রয়েছে ওইটা আমি 2 নাম্বারে লিখবো। এরপরে আমি 3 নাম্বার প্রশ্ন লিখবো। মানে তোমার খাতায় এরকম তোমার যে 7টা এর মধ্যে তুমি 3টা লিখে ফেলছো, এরপরে তুমি 4 নাম্বার লিখবা, তারপরে তুমি 5 নাম্বার লিখবা, তারপরে তুমি 6 নাম্বার লিখবা, আর 7 নাম্বারে যে তোমার সব থেকে যে ভালো তোমার লিস্টে দ্বিতীয় ছিল ওইটা তুমি সবার শেষে লিখবা। তো এই ফরম্যাটটা মেনটেন করলে দেখবা যে তোমার পরীক্ষার শেষে তোমার খুব একটা প্রেশার কাজ করবে না, কারণ লাস্টের যে প্রশ্ন তুমি লিখবা এটা তোমার আগে থেকে জানা বা কমন একটা প্রশ্ন, সেক্ষেত্রে তুমি উড়াধুরা বানাই লিখে আসতে পারবা। তো এটা হচ্ছে প্রথম কথা। এরপরে আসো যে সৃজনশীল কিভাবে লিখলে তুমি 10-এর মধ্যে 10 পাইতে পারো, বা বাংলায় যে 70 নাম্বার রয়েছে এখানে 60 থেকে 65-এর মধ্যে নাম্বার তুমি পেতে পারবা। তো প্রথমেই দেখো যেটা সব থেকে ভালো সেটা লেখা শুরু করবা। সেই প্রশ্নটা মনে করো তোমার 6 নাম্বার প্রশ্ন, তাহলে তুমি কি করবা, সুন্দরভাবে খাতার মধ্যে লিখবা যে 6 নং প্রশ্নের উত্তর, লিখে এভাবে সুন্দরভাবে একটা দাড়ি দিয়ে দিবা। তো পরীক্ষায় কিন্তু নীল কালি এবং কালো কালি ব্যবহার করা যায়, এর বাইরে অন্য কোনো কালি ব্যবহার না করা ভালো বা ব্যবহার করা যাবে না। লাল কালি তো কোনোভাবেই ব্যবহার করা যাবে না, কারণ লাল কালি হচ্ছে টিচারদের জন্য। তো তুমি সুন্দরভাবে নাম্বারটা লিখে একটা এভাবে একটা লাইন টেনে দিবা। দেওয়ার পরে প্রথম প্রশ্ন তোমার জ্ঞানমূলক, এরপর এটা হচ্ছে অনুধাবনমূলক, এরপর এটা হচ্ছে প্রয়োগ, এরপর এটা হচ্ছে উচ্চতর দক্ষতা। প্রথম প্রশ্ন থাকে 1 নাম্বার, তারপর এটা 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। তো কিভাবে তুমি লিখবা, দেখো প্রথম কথা হচ্ছে তোমার হাতের লেখা যদি সুন্দর হয় এটা তোমার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। যদি হাতের লেখা খুব একটা ভালো না হয় প্রবলেম নাই, কাটাকাটি ঘষাঘষি এই ব্যাপারগুলো কখনোই করবা না। এরপর হচ্ছে সুন্দর উপস্থাপনা, এবং যত বেশি লিখবা তত বেশি নাম্বার পাওয়ার একটা তোমার পসিবিলিটি থাকবে। তো এখন আসো ভাই আমি ব্যাপারগুলো তোমাকে একটু ক্লিয়ার করে বুঝাই দেওয়ার চেষ্টা করি। তো ধরো তুমি ওই যে 6 নাম্বার প্রশ্ন দিয়ে লেখা শুরু করছো, ক নাম্বার যে তোমার প্রশ্নটা আসছে তুমি সুন্দরভাবে এখানে লিখবা 6 নং প্রশ্নের উত্তর। কি লিখবা, 6 নং প্রশ্নের উত্তর। এটা তুমি খাতার উপরে সুন্দর করে একটু বড় করে লিখে এইভাবে একটা টান দিয়ে দিলা, ঠিক আছে। এরপর ক নাম্বার এখানে লিখবা, ক নাম্বার প্রশ্নে তোমাকে যা
চাইছে এখানে মানে কোনো ভনিতা করা যাবে না, যেহেতু আমাদের প্রথমত স্যারের আই ক্যাচিং করতে হবে এবং স্যারকে ইমপ্রেস করতে হবে। তার মানে যে প্রশ্নের ক খ গ ঘ সবগুলাই পারি বা অ্যাটলিস্ট ক খ পারি সেটা দিয়ে তো লেখা শুরু করবো, ওইটাই তো আমার সিরিয়ালের বেস্ট ভার্সন। তো যা চাইছে ওইটা তুমি এক লাইনে সুন্দর করে লিখে রাখলা। এখন কোনো কারণে যদি ক নম্বরের যে প্রশ্ন সেটা যদি তোমার কমন না আসে, ভুল ভাল লিখো না, তাহলে দেখবা যে স্যার পরবর্তী প্রশ্নগুলো বুঝে যাবে যে এই ছেলে তো ভুলভাল লিখে। কমন আসে নাই, তাহলে ক নাম্বারটা ফাঁকা রেখে তুমি সুন্দর করে খ নাম্বারে চলে আসো। এখন খ নাম্বার যদি তোমার মানে একান্তই কমন না আসে তাহলে কি করবে সেটা আমি তোমাকে বলি। খ নাম্বারে মেনলি যদি কমন না আসে, ধরো তোমার অপরিচিত গল্প থেকে কোনো একটা প্রশ্ন আসছে, বাট ওই রিলেটেড টপিক থেকে বা ওই রিলেটেড সম্পর্কে তুমি কিছু না কিছু জানো, তাহলে ওইটা সুন্দর করে লিখবা, যা লিখবা ভুলভাল লিখবা না। যদি ওই টপিকেও কমন না আসে, তুমি যা জানো সেটা শুদ্ধভাবে লিখে আসবা, তাহলে দুইয়ের মধ্যে এক পাওয়ার পসিবিলিটি থাকে। এটা একদম যারা মানে কমন আসবে না তাদের ক্ষেত্রে বললাম। তো প্রথমত তোমার তো এটা কমন আসছে কারণ তুমি তো এটা ভালো পারো, তো ক নাম্বারটা সুন্দর করে এক লাইনে শেষ করবা। শেষ করার পরে খ নাম্বার, এটা তোমার একটা পৃষ্ঠা ভাইয়া, এটা তোমার একটা পৃষ্ঠা, এটা তোমার একটা পৃষ্ঠা, ক নাম্বার এখানে লিখছো। এখন এখানে তোমার জাস্ট একটা প্যারাতেই শেষ। খ নাম্বারে তুমি কি করবা, তোমার খ নাম্বারে থাকে দুইটা পার্ট, একটা হচ্ছে জ্ঞান জ্ঞান আর একটা হচ্ছে অনুধাবন, দুইটা কিন্তু মিক্স আকারে থাকে। তো প্রথমটা যদি জ্ঞানমূলক অংশ থাকবে, যা বলছে ওইটা তুমি এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা। একটা প্যারাই শেষ, একটা প্যারাই এখানে শেষ। এরপরে দুই আঙ্গুল ফাঁকা দিবা, দিয়ে এই যে খাতার এই জায়গা থেকে মাঝ থেকে শুরু করবা, শুরু করে এক লাইন, দুই লাইন, তিন চার পাঁচ, যদি নিচে ফাঁকা থাকে আর লেখা শুরু করবা না, আর না হলে পৃষ্ঠা ভরার ট্রাই করবা, পৃষ্ঠা ভরাইলেই নাম্বার বেশি পাওয়া যায়। তাহলে এখানে তোমার একটা প্যারা গেল, এই যে এটা তো ক নাম্বার শেষ, আর খ নাম্বারে এখানে একটা প্যারা, এখানে আরেকটা প্যারা, তাহলে এখানে তুমি কয় লাইন লিখলা, এক লাইন, এখানে তুমি লিখবা 4 থেকে 5 লাইন। এভাবে তুমি এক পৃষ্ঠার মধ্যে ক নাম্বারটা মানে ক এবং খ শেষ করবা। যে ক এবং খ শেষ করতে পারলে এখানে কিন্তু ভালো একটা নাম্বার পাওয়ার তোমার পসিবিলিটি থাকবে। এভাবে তুমি ক খ শেষ করলা। তো ক খ শেষ করার পরে তুমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে। ক খ শেষ করার পরে তুমি কি করবা, তুমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে। দেখো আমি তোমাকে একটু সুন্দর করে বুঝাই দিই, এটা তোমার পরবর্তী পৃষ্ঠা, মনে করো এটা তোমার পরবর্তী পৃষ্ঠা। তো এখানে তুমি সুন্দর করে গ নাম্বার দিবা। গ নাম্বারে তোমাকে বলছে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের চরিত্রের কার মিল রয়েছে বা কোন বিষয় সাদৃশ্য রয়েছে। তাহলে যার চরিত্রের মিল রয়েছে, মনে করো যে অনুপমের চরিত্রের মিল রয়েছে, ঠিক আছে, অপরিচিতা গল্পের, তাহলে অনুপম লিখবা যে উদ্দীপকের সাথে, শুধু অনুপম লিখবা না, লিখবা যে উদ্দীপকের সাথে ওই তোমার উদ্দীপকের সাথে অপরিচিতা গল্পের অনুপম চরিত্রের মিল রয়েছে। এটা তোমার এক লাইনে শেষ, এখানে তোমার একটা প্যারা হবে। একইভাবে এই যে এখানে মাঝ থেকে আবার শুরু করে এক লাইন মানে পৃষ্ঠা ভরাবো, ভাইয়া মেইন টার্গেট হচ্ছে আমাকে পৃষ্ঠা ভরাইতে হবে। তো এখানে শুধুমাত্র বইয়ের কথা, তারপরে এক লাইন, দুই লাইন, তিন লাইন, 4 লাইন, 5 লাইন, এমন করে লিখবে যেন পৃষ্ঠা ভরে। এই জায়গায় তুমি যেটা লিখবা সেটা হচ্ছে তুমি শুধুমাত্র শুধুমাত্র প্রথমে কথা শুরু করবে হচ্ছে বইয়ের কথা দিয়ে, বইয়ের কথা দিয়ে আলোচনা শুরু করবা। প্রথম দিকের প্রশ্নে কখনোই সরাসরি উদ্দীপক তুলো না, উদ্দীপক তুলে নাম্বার পাবা না। তাহলে বইয়ের কথাগুলো তুলবা, তারপরে হচ্ছে কি মিল রয়েছে বা কি সাদৃশ্য রয়েছে বা কি বৈসাদৃশ্য রয়েছে সেইগুলো তুলে ধরবা। তাহলে এটা তোমার হচ্ছে এই যে এখানে বইয়ের কথা শুরু করলা, চলতেছে চলতেছে চলতেছে, তাহলে এখানে তোমার বই প্লাস মূল বইয়ের যে কথাগুলো সেগুলো লেখা শুরু করবা। তো চলতেছে চলতেছে চলতেছে, পরের পৃষ্ঠা আসলা, পরের পৃষ্ঠা এসে আবারও চলতেছে চলতেছে চলতেছে। তাহলে এখানে তুমি চাইলে এই যে একটা স্টেপ, দুইটা স্টেপ তোমার এখানেও শেষ হইতে পারে, বা যদি মনে করো এখানে শেষ না হয় তাহলে তুমি পরবর্তী পৃষ্ঠায় এসে এখানে এখানে শেষ করলা, দুই লাইন লিখে শেষ করলা। তাহলে একটা প্যারা এখান থেকে শুরু করে এখানে আরেকটা প্যারা, দুইটা প্যারা হয়ে গেল। ওকে, এখানে বই প্লাস মূল বইয়ের সাথে কি মিল রয়েছে কি অমিল রয়েছে সেগুলো তুমি তুলে ধরবা। ওই ওই জায়গা থেকে শুরু করে এখানে আবার দুই আঙুল ফাঁকা দিবা, দিয়ে পরবর্তী তুমি আরো এভাবে কয়েক লাইন লিখবা এখানে। তাহলে তোমার এমনও হইতে পারে যে তুমি এখানে একটা স্টেপ লিখছো, এখানে একটা স্টেপ শেষ হয়ে গিয়েছে, তাহলে পরবর্তী স্টেপটা তুমি এখান থেকে শুরু করে এই যে মাস বরাবর অর্ধেকে শেষ করবা। ঠিক আছে, আবার যদি তোমার মনে করো এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ লিখে পরবর্তী পেজে এই পর্যন্ত আসছে, তাহলে এটা একটা স্টেপ, এইটা আর এইটা মিলে কিন্তু দুইটা স্টেপ, পরবর্তীতে আরেকটা স্টেপ লিখবা। তাহলে তোমার এখানে 1.5 থেকে 2 পৃষ্ঠা হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে ভালো একটা নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকবে। তাহলে আমরা যদি প্রথম দিকের প্রশ্নটা একটু বড় করে লিখবো, সেই ক্ষেত্রে আমার এখানে মনে করো 2 পৃষ্ঠা, এখানে 1 পৃষ্ঠা, সব মিলে কয় পৃষ্ঠা হয়ে গেল, 3 পৃষ্ঠা কিন্তু হয়ে গেল। আর এখানে শুরু করলাম ডাইরেক্ট বইয়ে যা চাইছে সেটা, এরপর বই দিয়ে শুরু করলাম, এরপরে কি করলাম বইয়ের সাথে উদ্দীপকের কি মিল অমিল সেটা তুলে ধরবো, এবং শেষে ওর সাথে মন্তব্য যুক্ত করে দিব, শেষে ওর সাথে মন্তব্য যুক্ত করে দিব। তাহলে এভাবে তুমি এই 1 নাম্বার সৃজনশীল 6 নাম্বার সৃজনশীলের ক শেষ, খ নাম্বার শেষ, গ আর গ এর মনে করো এই পোর্শনটা শেষ। তাহলে কয় পৃষ্ঠা হইলো, এখানে 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা তোমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এরপরে তুমি যে কাজটা করবা, এরপরে তুমি ঘ নাম্বার লিখবা। তো ঘ নাম্বার লেখার ক্ষেত্রে তুমি পরবর্তী পৃষ্ঠায় চলে আসো, পরবর্তী পৃষ্ঠায় চলে এসে সুন্দরভাবে এখানে ঘ নাম্বার দাও। এখানে বলছে যে তোমাকে উদ্দীপকের সাথে তুমি কি একমত কিনা বা তোমার মন্তব্য জানাও, তুমি কি ওর সাথে একমত নাকি একমত না। যদি তুমি ইয়েস হও তাহলে এখানে তুমি ইয়েস লিখবা বা হ্যাঁ লিখবা, যদি না হয় সেটা না লিখবা। ওটাও তুমি সুন্দরভাবে একটা লাইন, মানে এখানে শুরু করে এক লাইনে শেষ, এটা তোমার একটা প্যারা হয়ে গেল। এরপর আবার দুই আঙুল ফাঁকা দিয়ে মাঝখান থেকে শুরু করে আবার তুমি এখানে 2 থেকে 4 লাইন লিখবা, 2 থেকে 4 লাইন এমন করে লিখবে যেন পৃষ্ঠা ভরে। এখানে কিসের কথা লিখবে, এখানে বইয়ের কথা দিয়ে শুরু করবা, বইয়ের কথা দিয়ে
শুরু করবা, বইয়ের কথাগুলো লিখবা, যা পারো বইয়ের কথা লিখো, শুরুতেই উদ্দীপক লিখো না, তাহলে কিন্তু নাম্বারটা কম চলে আসবে। ওকে, আচ্ছা এরপরে তুমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাবা, পরবর্তী পৃষ্ঠায় চলে যেয়ে তুমি এখান থেকে শুরু করো, আবার এখান থেকে শুরু করলে 1 2 3 4 5 6 এরকম কয়েক লাইন লিখে এই বরাবর যদি শেষ করতে পারো, তাহলে তোমার এখানে একটা স্টেপ, এখানে দুইটা স্টেপ, এখানে তোমার আরেকটা স্টেপ, তিনটা স্টেপ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখানে কি লিখবা, এইখানে ওই যে তুমি উদ্দীপক প্লাস বই থেকে কি কি পাইছো, উদ্দীপক প্লাস বই থেকে তুলনা করবা, ঠিক আছে, তুলনা করবা বা যে সম্পর্কে তোমাকে লিখতে বলছে সেই সম্পর্কে মতামত দিবা। এরপর এখানে 2 আঙ্গুল ফাঁকা দিয়ে তারপর এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করে 1 লাইন 2 লাইন 3 লাইন পৃষ্ঠা ভরাবা। এরপরে তুমি পরবর্তী পৃষ্ঠায় চলে গেলে তাহলে এখানে একটা স্টেপ, দুইটা স্টেপ, এখানে একটা তিনটা স্টেপ, এখান থেকে শুরু করে পরবর্তী পৃষ্ঠার এই জায়গায় এসে শেষ করে দিবা। প্রথম দিকে সৃজনশীলগুলো এইভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা, চারটা, যদি হাতে একান্তই সময় কম থাকে তাহলে এই পৃষ্ঠা শেষ করে দিবা, আর সময় থাকলে পরবর্তী পৃষ্ঠায় চলে আসবা। এখানে আমার 1 2 3 পৃষ্ঠা হচ্ছে, এখানে 3 পৃষ্ঠা, এখানে 4 5, এখানে একটা 6 পৃষ্ঠা। প্রথম দিকের সৃজনশীলগুলা 6 পৃষ্ঠা করে লেখার চেষ্টা করলা, প্রথমটা 6 পৃষ্ঠা লিখলা, সবগুলো হয়তো 6 লিখে তুমি কভার করতে পারবে না, সময়টা ব্যাপার রয়েছে। এজন্য প্রথমটা 6, পরেরটা 6, তারপরেরটা 6, প্রথম দিনে যদি 6 করে লিখো, পরেরগুলো 5, তারপরটা 5, তারপরটা 5, এভাবে 5 পৃষ্ঠা করে লিখবা। তাহলে দেখবা এই যে বোর্ড পরীক্ষাগুলোতে তুমি যদি সবগুলো উত্তর লিখে আসতে পারো, স্যাররা তোমাকে নাম্বার দিতে বাধ্য থাকবে, এবং ডেফিনেটলি ভাইয়া তুমি খুব ভালো একটা নাম্বার ইনশিওর করতে পারবা। জাস্ট এই টেকনিকগুলো ফলো করে তুমি যদি বোর্ড পরীক্ষায় লিখে আসতে পারো ভাইয়া, আমি তোমাকে বলতেছি তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, স্যাররা আসলে কোয়ালিটি থেকে এখানে কোয়ান্টিটি দেখবে যে আসলে পোলাপান লিখছে কতটুকু। তো সবগুলো উত্তর যদি একটু কাটাকাটি না করে সুন্দরভাবে উপস্থাপনা করে লিখে আসতে পারো, বাংলায় কিন্তু A+ পাওয়া পসিবল। ওকে, জাস্ট এই ফরম্যাটটা ভাই অনুসরণ করে লিখে আসো। আর তোমরা কি ধরনের প্রবলেমে পড়তেছো সেটা আমাকে জানাও। তোমাদের বাংলার কিন্তু ম্যারাথন ক্লাস, ঠিক আছে, ওয়ান শট ক্লাস দিয়েছি, যারা সেই ক্লাসটা এখনো পাও নাই সবাই